গোটা পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ আছে। আমার নবী বলেন, ভালো করে লক্ষ্য করুন, কথাগুলো মুখস্থ করে যাবেন। 4 শ্রেণীর মানুষ রয়েছে। আমার নবী এত সুন্দর করে বললেন, সাহাবীরা রে, তোমরা আমার এই কথাগুলো মুখস্থ করে রাখবা। আজকে আমি যা তোমাদেরকে বলতেছি, পৃথিবীতে 4 শ্রেণীর মানুষ রয়েছে। 4 শ্রেণীর মানুষের জন্য পৃথিবীটা। 1 শ্রেণীর মানুষ হলো তারা আর যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, জ্ঞানের পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, অথবা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদ দেওয়ার পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দিয়েছেন। জ্ঞান থাকার কারণে এই সম্পদের ভিতরে আত্মীয় স্বজনের হক আছে, প্রতিবেশীর হক আছে, আল্লাহর হক আছে, পশু পাখির হক আছে। জ্ঞান থাকার কারণে এগুলো সে জানতে পারল। জানার কারণে যার যে হক আছে সমস্ত হকগুলো সে বন্টন করে দিল, আদায় করে দিল। আমার নবী বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হলো ওই যে মানুষটা সম্পদ ইলম দুইটার সমন্বয়ে আল্লাহ রব্বুল আলামিনের হক, আত্মীয় স্বজনের হক সব কিছু আদায় করে দিল। এটা হলো পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু সম্পদ দেয় নাই। আছে না নাই? যেমন মাস্টার মশাই হয়তো 5-10 হাজার টাকা দিছে, কেউ হয়তো 10,000 20,000 দিছে। আবার এখানে কেউ আছে আফসোস করতেছে, হায় আল্লাহ, তুমি যদি আমাকে সম্পদের মালিক বানাইতা তাহলে আমিও মসজিদের উন্নয়নের জন্য আমিও মাস্টার মশাইয়ের মতো 10,000 টাকা দিতাম। আফসোস করেন নাই কেউ? আমার নবী বলেন, প্রথম শ্রেণীর মানুষ সম্পদ এবং জ্ঞানের সমন্বয় যথাযথ হক আদায় করলো, পালন করলো, সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মানুষ। দ্বিতীয় শ্রেণী, যার জ্ঞান আছে, সম্পদ নাই। সম্পদ না থাকার কারণে মাস্টার মশার দাম দেখে আফসোস করে আর বলে, আল্লাহ গো, যদি তুমি আমাকে সম্পদের মালিক বানাইতা তাহলে মাস্টার মশাইয়ের মতো আমি এভাবে মসজিদে দান করতাম। আমার নবী বলেন, সাহাবীরা রে, ও আমার উম্মতেরা, এই মানুষটা সম্পদ নাই, জ্ঞান থাকার কারণে আফসোস করলো। আল্লাহ রব্বুল আলামিন 1 নম্বর মানুষের আমলে যেই পরিমাণ সওয়াব দিয়েছেন, এই মানুষটা সম্পদ দান না করেও আফসোস করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে সমমর্যাদার মানুষ করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 3 নম্বর শ্রেণী, তৃতীয় শ্রেণীর মানুষ হলো সে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু জ্ঞান দেয় নাই। আপনাদের সমাজে বুঝি এমন মানুষ নাই? ক্লাবে যায় না? এখানে তো আর ক্লাব নাই গ্রাম অঞ্চলে, তাই না? ক্লাব না থাকলেও তাদের আবার একটা গোপন আস্তানা থাকে। কি আছে থাকে কিনা? ওদের গোপন আস্তানা থাকে। সেখানে গিয়ে লাল পানি, ধলা পানি, বিভিন্ন পানি খাবে আর আনন্দ ফুর্তি করবে। নিজের বৈধ স্ত্রী রেখে পরনারী সাথে নিয়ে সারা রাত কাটায়, সকালে মাল খেয়ে টাল হয়ে মাথা ঘুরতে ঘুরতে বাসায় আসে। আছে না নাই? ওই যে আল্লাহ সম্পদ দিয়েছে, জ্ঞান দেয় নাই। জ্ঞান না থাকার কারণে তার সম্পদটা যেভাবে খুশি সেইভাবে ব্যবহার করতেছে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো এই মানুষটা। 4র্থ নম্বর মানুষ হলো ওই মানুষ যাকে আল্লাহ জ্ঞানও দেয় নাই, সম্পদও দেয় নাই, একটাও দেয় নাই, কিন্তু ওই যে যেই নাট সম্পদ থাকার কারণে গানের প্যান্ডেলে গিয়া মেয়েদের উপরে টাকা ছিটায়। আছে না নাই? মেয়ে গান গায়, তার উপরে সে টাকা এরকম ছিটাইয়া দেয়, ছড়াইয়া দেয়। আছে না নাই? ওই নাটে ছড়ায় আর
বল্টু দেখে আফসোস করে, আহারে আমারও যদি এরকম টাকা থাকতো তাহলে আমি এরকম ওর মতো ক্যাসিনোতে যাইতাম, এরকম যাত্রার প্যান্ডেলে, গানের প্যান্ডেলে এরকম মজমা আসর সাজাইয়া ওই যুবতী মেয়েদেরকে এনে তাদেরকে নাচাইতাম, আর উপর দিয়ে টাকা ছিটাইতাম, আর মাল খাইতাম, পানি খাইতাম, এভাবে আনন্দ ফুর্তি করে রাত কাটাইয়া দিতাম। আমার নবী বলেন 3 নম্বর শ্রেণীর মানুষের আমলে, মানে ওই নিকৃষ্ট মানুষটার আমলে যেই পরিমাণ পাপ আল্লাহ দিয়েছেন, 4র্থ নম্বর মানুষটা আফসোস করার কারণে সম পরিমাণ পাপের অধিকারী হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। 28 নম্বর পারাতে 61তম সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, এই ইমানদারেরা রে, ও বিশ্বাস স্থাপনকারীরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা সম্পদের পিছনে, সন্তানের পিছনে, ঘরবাড়ির পিছনে, টাকা পয়সার পিছনে ছুটতে গিয়া আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফিল হয়ে যাও না, আল্লাহকে তোমরা ভুলে যাও না, আল্লাহ থেকে তোমরা বিমুখ হও না। যদি তোমরা দুনিয়ার পিছনে ছুটতে গিয়া আল্লাহকে ভুলে যাও, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা?